নমস্কার বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। অর্থাৎ আপনি এখনও পর্যন্ত ২০০০ টাকা, ১৭০০ টাকা, ১৫০০ টাকা অথবা আপনি ১০০০ টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। কবে পাবেন? এই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে বর্তমানে কি ঘোষণা করা হয়েছে, যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পায়নি তাদের টাকা কবে দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো যদি আপনি একজন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা এছাড়াও যুবসাথী প্রকল্পে উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও যদি আপনি ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে ২০০০ টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনার টাকা এই ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যাদের এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে, সেই নিয়ে রাজ্য সরকার কী ঘোষণা করেছে, কোন জেলায় কবে টাকা দেবে, সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এপ্রিল মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ও যুবসাথীর টাকা কবে ঢুকবে। তো আপনি বুঝতেই পারলেন, যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের স্বার্থে একাধিক প্রকল্প সূচনা করেছেন, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এছাড়াও যুবসাথী প্রকল্প। কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তাই প্রতি মাসের মতো ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও এছাড়াও বেকার যুবক ও যুবতীদের যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা ঢুকেও গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। শুধু তাই নয়, অধিকাংশ উপভোক্তার কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসের যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকেও গিয়েছে। তবে যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ১৫০০ টাকা ও ১৭০০ টাকা, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে ১০০০ টাকা এছাড়াও যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, যারা লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তা রয়েছেন এছাড়াও যুবসাথী প্রকল্পে উপভোক্তা রয়েছেন, যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনার জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন নিচে জানানো হয়েছে, প্রথমেই রয়েছে লক্ষ্মী ভাণ্ডার। আপনারা প্রত্যেকে জানেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫ থেকে ৬০ বছরের মহিলারা কিন্তু আর্থিক সাহায্য পেয়ে থাকে প্রতি মাসে। সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু ১৫০০ টাকা, আর যারা তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলা রয়েছেন তারা কিন্তু বর্তমানে ১৭০০ টাকা করে অ্যাকাউন্টে পেয়ে থাকে। মমতার নির্দেশ অনুযায়ী প্রতি মাসে কিন্তু ১ থেকে ৫ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হয়। তো এপ্রিল মাসের টাকা কিন্তু ঠিক তেমনই ১ থেকে ২ তারিখের মধ্যে টাকা দেওয়া প্রসেস শুরু করেছিল এবং ৫ থেকে ৬ তারিখের পর থেকেই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। তো যারা এখনও এপ্রিল মাসের টাকা পায়নি তাদের টাকা কিন্তু নবান্ন সূত্রে অনুযায়ী আগামী ২২শে এপ্রিলের মধ্যেই টাকা ঢুকবে। সমস্ত মহিলারা যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের যে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো তারপরে ২ নম্বরে রয়েছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। আপনারা প্রত্যেকে জানেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্প হলো একটি সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত কিন্তু দিয়ে থাকে। এবার এপ্রিল মাসের টাকা কিন্তু আগামী ৬ থেকে ৭ই এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে। তবে যারা এখনও কিন্তু অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের আগামী ২৮শে এপ্রিলের মধ্যেই টাকা কিন্তু দেওয়া হবে, এমনই কিন্তু নবান্ন থেকে আপডেট প্রকাশিত হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন, ৬ থেকে ৭ই এপ্রিল টাকা দেওয়া শুরু হয়েছে এবং ২৮শে এপ্রিল পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে। তো যারা এখনও পর্যন্ত বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধীর টাকা পাননি তাদের কোনো চিন্তার কারণ নেই। ধীরে ধীরে করে সমস্ত জেলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তার যে টাকা রয়েছে এপ্রিল মাসে সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তো তারপরে রয়েছে যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২১ থেকে ৪০ বছরের বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনারা প্রত্যেকে জানেন ২০২৬ মার্চ মাসে কিন্তু এই প্রকল্পটি সূচনা করা হয়েছে। এপ্রিল মাসের যে টাকা রয়েছে সেটা কিন্তু ৪ঠা এপ্রিলের পর থেকে অ্যাকাউন্টে উপভোক্তাদের দেওয়া শুরু করেছে এবং ধীরে ধীরে করে কিন্তু এই টাকা এখনও পর্যন্ত ঢুকছে। তবে যারা টাকা পায়নি তাদের কিন্তু ২৩শে এপ্রিলের আগে এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।
তো আপনারা বুঝতেই পারলেন এপ্রিল মাসের টাকা এবার কিন্তু 4 এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে এবং 23 এপ্রিল পর্যন্ত কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের টাকা রয়েছে 1500 টাকা, সেই টাকা কিন্তু দেওয়া চলবে। তো তারপরে রয়েছে ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্প। তো আপনারা হয়তো প্রত্যেকে জানেন এই প্রকল্পটি যাদের কোনো নিজস্ব জমি নেই তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি সূচনা করা হয়েছে, অর্থাৎ কৃষক বন্ধু বিপরীতে কিন্তু এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 2টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, মোট 4000 টাকা, একটি কিস্তিতে কিন্তু 2000 টাকা করে দেওয়া হয়। মার্চ মাস থেকে এই প্রকল্প কিন্তু সূচনা করা হয়েছে এবং মার্চ মাস থেকে কিন্তু এই প্রকল্পের যে টাকা রয়েছে উপভোক্তাদের সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। আপনারা প্রত্যেকেই জানেন অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়েছে, তবে যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তাদেরও কিন্তু ধীরে ধীরে করে ঢুকবে। তো যাদের পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত কিন্তু কুইক রেজিস্ট্রেশন রয়েছে তাদের কিন্তু এখনও পর্যন্ত ব্লক লেভেল তরফ থেকে তাদের আবেদনটি সাবমিট করা হয়নি। আর যাদের কিন্তু ফুল রেজিস্ট্রেশন রয়েছে তাদের আমি বলে দিই, তাদের কিন্তু ব্লক লেভেল তরফ থেকে কিন্তু ইতিমধ্যে তাদের যে আবেদনটি তাদের আবেদনটি কিন্তু সাবমিট করা হয়েছে। আর যাদের এডি অ্যাপ্রুভ রয়েছে তারা প্রত্যেকে জানেন ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু তাদের আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে। আর যাদের কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট রয়েছে তারা কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার পর তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। হয়তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, না ঢুকলে কিন্তু তাদের কিছুদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে যে 2000 টাকা সেই 2000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে।